ভুলভালই শেখা হবে, থেকে ভালো। ওকে, লেটস মুভ ইনটু দ্য মোড। মোডের আরেকটা নাম কি? মোডের আরেকটা নাম হচ্ছে মোডাল ভ্যালু। পরীক্ষার সময় এরকম দিয়ে দেবে মোডাল ভ্যালু, আর তুই ভাববি আমি তো মোডাল ভ্যালু কিছুদিন করিনি, বাট আমাদের কিন্তু অলরেডি করা আছে। তো এটা হচ্ছে মোডাল ভ্যালু। ওকে, মোডকে আমরা আরেকটা নামে কি রাখি? দ্যাট ইজ দ্য মোডাল ভ্যালু। ভেরি ইম্পর্টেন্ট নাম, ঠিক আছে? এরকম অনেক সময় যারা আমরা অঙ্ক করি স্ট্যাটিস্টিক্সে, আমরা মোডাল ভ্যালু বলে যাই, ঠিক আছে? তো মোডাল মোডাল বা মোডাল ভ্যালু কাকে বলে? মোড বা মোডাল ভ্যালু কাকে বলে? মোড হচ্ছে এমন একটা ডেটা যেটা বেশি বার এসছে, মানে যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, সেই হচ্ছে মোড। সব থেকে সহজ অঙ্ক, এক লাইনে 1 নম্বরের অঙ্ক দেবে, মোড বার করো। যে যে ডেটাটার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি তাকেই মোড বলবো। তো এই ডেফিনেশনটা পরীক্ষার সময় একটু আসে, লিখে রাখ। মানে লিখে রাখ যে ইন এ স্ট্যাটিস্টিক্যাল ডেটা, বা লেখ এরকম যে মোড ইজ এ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে, ঠিক আছে আমাদের এটা। স্ট্যাটিস্টিক্যাল ডেটা, মোড হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এটা ইজ দি ভেরিয়েট। জাস্ট ভালো করে গুছিয়ে লিখে রাখ। ভেরিয়েট। ভেরিয়েট কোনগুলো? এক্স গুলোকে ভেরিয়েট বলে, ঠিক আছে? এক্স এর ভ্যালুগুলোকে ভেরিয়েট বলে, আগের দিন বলেছিলাম। এতে ভেরিয়েট which occurs most frequently। অঙ্ক করার সময় বাড়িতে যে যখনই অঙ্ক করতে বসবি, যখন প্রবলেম হবে ছবি তুলে পাঠিয়ে দিবি, ঠিক আছে? হয়তো আমি ক্লাসের মধ্যে থাকলে দেখতে পাবো না, বাট একটু লেটে হলেও তোকে আমি বলে দেবো, ঠিক আছে? যে এই জায়গাটা হচ্ছে না, এগোচ্ছে না, এরপরে কি করতে হবে, ঠিক আছে? রেখে আমাকে ছবি পাঠিয়ে দিবি, কোনো চাপ নেই, ঠিক আছে? যেটা সবসময় সব থেকে বেশি টাইম আসছে তাকেই আমরা বলি মোড। ক্লিয়ার? খুব সিম্পল ভাষাতে, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তাকেই মোড বলবো। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিকেই আমরা বলি মোড। ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে মোড নিয়ে? কার কোনো প্রবলেম আছে মোড নিয়ে? চ এবার একটা অঙ্ক করি। ফর্মুলা বলছি, এটারও একটা খুব বড় ফর্মুলা আছে, তার বেসিসে আমাদের অঙ্ক করতে হবে। বাট তার বাইরে আর একটা ছোট অঙ্ক ধরে নে, তোকে এরকম একটা শর্ট কোয়েশ্চেন একটা দিতে পারে, দেবে, তাই আমি অঙ্কটা করে দিই। এরকম একটা তোকে অঙ্ক দিচ্ছি। ইফ উই টস, লেখ সবাই, ইফ উই টস কয়েন্স, ইফ উই টস কয়েন্স 30 টাইমস। এই কস, এই মানে টসের অঙ্ক প্রবাবিলিটিতে আমরা করব, প্রচুর অঙ্ক করব প্রবাবিলিটিতে আমরা। ইফ উই টস টস 4 কয়েন্স, 4 কয়েন্স লিখে দে, 4 কয়েন্স 30 টাইমস, উই গেট, আমরা কি পাচ্ছি? 0 কতবার পাচ্ছি, 1 কতবার পাচ্ছি, 2 কতবার পাচ্ছি, 3 কতবার পাচ্ছি, 4 কতবার পাচ্ছি, ঠিক আছে? তার একটা ডেটা আমার কাছে আছে, যে আমি যদি যদি 4টে কয়েনকে 30 বার টস করি, ঠিক আছে? 30 বার টস করি, তাহলে আমি 0 কতবার পাবো? মানে এটা হচ্ছে 0 নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাম্বার অফ হেডস। কি হচ্ছে বলবি? ঠিক আছে, নাম্বার অফ হেড, জাস্ট ডেটাটাকে লিখে রাখ, যে 0 এসছে একবার, তাহলেই বুঝে যাবি। 7, এটা 7 বার, এটা 15 বার, আর এটা হচ্ছে 6 বার, আর এটা হচ্ছে 1 বার, ঠিক আছে? তো তাহলে এই ডেটাটার কেসে, এই ধরনের ডেটার কেসে, যেরকম নাম্বার অফ হেডস আর ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ডেটাটা, এবার তুই যদি দেখিস যে 2 15 বার এসছে, ঠিক আছে? এই যে 15 বার, তার মানে এটা হচ্ছে ম্যাক্স ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই অঙ্কের মোড কত হবে? এই অঙ্কের মোড হবে 2। একবারে অ্যান্সার ডাইরেক্ট, একবার দেখলাম আর অ্যান্সার বলে দিলাম 2, একদম দেখেই বলে দিলাম। ওকে, বাট এই ধরনের ডেটা তোকে দেবে না। মোডের কেসে অঙ্ক একটু ডিফিকাল্ট হয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, ঠিক আছে? এই ধরনের ডেটা ডাইরেক্ট অঙ্ক তোকে দেবে না, যেখানে 1 নম্বরের অঙ্ক হয়ে যায়, তোকে ক্লাস ডেটা দেবে। আর ক্লাস ডেটাতে গিয়ে সব থেকে বেশি সমস্যা। এবার ক্লাস ডেটাতে গিয়ে মোডের ফর্মুলা বা মোডাল ভ্যালুর ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। কীরকম? এখানে একটা বড় ফর্মুলা লাগবে, ভালো করে দেখ সবাই। যখন আমি ক্লাস ডেটাতে চলে যাব, তখন মোডের ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হয়ে যায়। কীরকম? ভালো করে দেখবি। ফর্মুলাটা হচ্ছে এগেন এল, এ দেখ এল থাকবেই, এল প্লাস একটা বড় ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা মাথায় রাখবি, আর মোড থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসার চান্সেস খুব হাই। তার রিজন হচ্ছে যে এখানে মানুষকে কনফিউজ করে দেয় যায় বলেই কিন্তু ওরা এই ধরনের অঙ্ক দেয়। তো উপরে লিখবি এফ অফ এম মাইনাস মাইনাস এফ অফ এম মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা কিন্তু নিচে, নিচে লিখবি 2 অফ এফ এম
ওকে, মাইনাস এফ অফ এম মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এম প্লাস ওয়ান ইন্টু সি। ঠিক আছে, ইন্টু সি। এবার এখানে ফর্মুলাটাও কিন্তু শর্ট কোয়েশ্চেনে তোদের লিখতে দেয়, তো ফর্মুলাটাও তোকে কিন্তু মাথাতে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এই অঙ্কটা তুই কখন করবি বা এই ফর্মুলাটা তুই কখন অ্যাপ্লাই করবি, যখন তোর কাছে ক্লাস ডেটা চলে আসবে, তখন তোর ক্লাস ডেটা এম মাইনাস ওয়ান, এম প্লাস ওয়ান আর এম, এই তিনটে আছে। আর বলে দিচ্ছে কোনটা কাকে কি বিলং করছে। ঠিক আছে, ভালো করে গুছিয়ে লিখে রাখবি, তারপর আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি তোদেরকে। এল হচ্ছে সেম লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস। যে না বুঝতে পেরে থাকবি জিজ্ঞাসা করবি, আমি একটা অঙ্ক এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোদেরকে। লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, এফ অফ এম কি, ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস। এবার তোরা নিজেরাই বলতে পারবি ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস। ওকে, এফ অফ এম মাইনাস ওয়ান, কেউ বলতে পারবি প্রেডিক্ট করে এফ অফ এম মাইনাস ওয়ান বলতে আমি কি বোঝাতে চাইছি? দেখি কে বলতে পারে। যে মোডাল ক্লাসের আগের ঘরের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ওই যে এম মাইনাস ওয়ান, ওই জন্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং, এই দেখ প্রিসিডিং, ওই আগে একটুক্ষণ আগেই আমরা করেছিলাম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং দি মোডাল ক্লাস। ওকে, এফ অফ এম প্লাস ওয়ান কি হবে, কে বলতে পারবে? এফ অফ এম প্লাস ওয়ান কি, কে বলবে? এগেন সেম, এক্স্যাক্টলি, ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট তার পরেরটা। এবার প্রিসিডিং লিখেছিলাম, এখানে লিখবো আমরা সাকসিডিং। ওকে, SUCCEDING, সাকসিডিং দি মোডাল ক্লাস। আমি তোদের অঙ্ক করে দেখাচ্ছি। ঠিক আছে, একটা অঙ্ক নিয়ে করে দেখবো তোদের মোডাল ক্লাস। অ্যান্ড ফাইনাল আরেকটা কি পড়ে আছে, স্মল সি এর ব্যাপারে কিছু বলার নেই, সাইজ অফ ক্লাস। ঠিক আছে, এবার একটা অঙ্ক করি, আর অঙ্ক করে তোদেরকে পুরো ডিটেল কনসেপ্টটাকে ক্লিয়ার করি। ঠিক আছে, একটা অঙ্ক করি, অঙ্ক করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। একটা অঙ্ক, তুই একটা র্যান্ডাম অঙ্ক নিয়ে নে, যে অঙ্কটা দিয়ে তুই আইডিয়াটা ক্লিয়ার করতে পারবি। ঠিক আছে, ধর আমাকে আগের অঙ্কটা, ধর আমাকে একটা অঙ্ক দিয়েছে এরকম, জাস্ট আমি নর্মাল লিখছি, এখানে বেশি বড় করছি না। ঠিক আছে, 0 থেকে 20, 20 থেকে 40। ঠিক আছে, একদম সবসময় স্ট্রাকচার ওয়েতে লিখবি। 40 থেকে 60, 60 থেকে 80। ঠিক আছে, সবাই ভালো করে দেখে নিবি, গন্ডগোল করবি না যখন লিখবি। এই সব অঙ্কগুলোতে ছাঁকা নাম্বার আসে আর পাস মার্কস চলে আসবে। 100 থেকে 120। দেখবি সবাই, আমি একটু ছোট করে দিই স্ক্রিনটাকে। একশো থেকে 120। ওকে, এবার 0 থেকে 20 কতগুলো ক্লাস আছে লিখে রাখ সবাই এগুলো। এই অঙ্কটা তোকে আমি আগেও দিয়েছিলাম, 8, 37, 52, 61, 38 আর 29। কেউ আসিস যে অঙ্কটা বুঝতে পারিস নি, ক্লাসের ফর্মে দিয়েছে তোকে। কেউ আমাকে বলবি মোডাল ক্লাস কোনটা হবে? কে বলবে? হোয়াট ইজ দ্য মোডাল ক্লাস? 60 to 80। এক্স্যাক্টলি, 60 to 80 হচ্ছে আমার মোডাল ক্লাস, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার মোডাল ক্লাস, এই যে 60 to 80। কেন কেন বললাম মোডাল ক্লাস? ওই না, ওকে কেন মোডাল বললাম? 60 to 80 মোডাল ক্লাস কেন? বেশি ডিস্ট্রিবিউশন আছে, 61টা আছে ওর নিচে, তাই না? কত ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি কত? এটা হচ্ছে আমার মোডাল ক্লাস, আমি এখানে লিখে দিচ্ছি। ওর ফ্রিকোয়েন্সি কত দেয়, কত ওর ফ্রিকোয়েন্সি? 61, তাই না? তাহলে ওইটা হচ্ছে আমার মোডাল ক্লাস, তাহলে এটা হচ্ছে আমার মোডাল ক্লাস। ওকে, এটা হচ্ছে আমার মোডাল ক্লাস। ব্যাস, মোডাল ক্লাস পেয়ে গেলে আমার কাজ ডান, আর কিচ্ছু করার দরকার নেই। এবার অ্যান্সার বার করবো, এবার ডাইরেক্ট মোড বার করবো। দেখে নে মোড কিভাবে বার করে, আমি তোদেরকে এক একটা ভ্যালু আগে বুঝিয়ে দিই, তারপর তোরা নিজেরাই প্লট করবি। এদিকে দেখবি সবাই, ঠিক আছে? দেখবি, তারপরে অঙ্ক করবি। প্রথমে আমাকে বার করতে হবে এল কোনটা হবে, কে বলবে? হোয়াট ইজ এল কত? এইটা হচ্ছে এল, তাই না? এল এখানে কত? 60। ক্লিয়ার? কারোর কোনো প্রবলেম এল নিয়ে কারোর কোনো সমস্যা নেই? ভেরি গুড, থাকলে বলতো নিশ্চয়ই। এফ অফ এম কত হবে? এফ অফ এম বলে ফেল, এফ অফ এম কত? One। এক্স্যাক্টলি 61,
তাই না? এফ অফ এম কোন, তো এই যে এটা হচ্ছে এফ অফ এম। ওকে, এফ অফ এম পেয়ে গেছি, এল পেয়ে গেছি, এটা হচ্ছে এল। ওকে, এরপরে আসি এফ অফ এম মাইনাস ওয়ান, কোনটা হবে? এফ অফ এম মাইনাস ওয়ান, এইটা, এটা এফ অফ এম মাইনাস ওয়ান হবে। 38 এফ অফ এম প্লাস ওয়ান, তাই তো? এই দেখ, এফ অফ এম মাইনাস ওয়ান হচ্ছে মোডাল ক্লাসের আগের ঘরের ফ্রিকোয়েন্সি, এফ অফ এম প্লাস হচ্ছে মোডাল ক্লাসের পরের ঘরের ফ্রিকোয়েন্সি। এম মাইনাস ওয়ান মানে আগে, এম প্লাস ওয়ান মানে পরে, রাইট? তাহলেই হয়ে গেল, ব্যাস। এফ এম পেয়ে গেলাম, এফ এম মাইনাস ওয়ান, এফ এম প্লাস ওয়ান, এল পেয়ে গেছি। সি তো আমরা জানি, সি কত? 10, না সরি, সি হচ্ছে 20। হ্যাঁ, সি হচ্ছে 20। তাহলে এফ অফ এমও পেয়ে গেলাম, এফ অফ এম আমি ওখানে অলরেডি লিখেছি, লিখে তো রেখেছিলাম এফ অফ এম। তাহলে এম প্লাস ওয়ানটা পেয়ে যাই, এফ অফ এম প্লাস ওয়ান। এফ অফ এম প্লাস ওয়ান কত? এফ অফ এম প্লাস ওয়ান হচ্ছে 38। এফ অফ এম, কেউ কোনো জায়গা বুঝতে না পেরে থাকলে জিজ্ঞাসা করবি, মাইনাস ওয়ান হচ্ছে 52। ব্যাস, এই তো 5টা ভ্যালু পেয়ে গেছে। এবার অঙ্কে বসা, অ্যান্সার বার কর, ফটাফট অঙ্ক বার কর, অ্যান্সার বার কর, তাড়াতাড়ি বার কর, পরের ক্লাসের লোকজন আবার জয়েন করে যাবে, ফটাফট বার কর। দাঁড়া, কোন জায়গাটা বল? তো মোডাল ক্লাস কোনটা হবে? মোডাল ক্লাস তো 60 থেকে 80 হবে, কেন কি ওর তো ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। মোডাল ক্লাস কি হয়? যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়, তাই তো? তাহলে ওর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, তাই ও মোডাল ক্লাস হলো, রাইট? কোনো প্রবলেম? তাহলে এফ এম মানে কি হবে? এফ এম দেখ পাশে লেখা আছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস, এই যে চেক কর, ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস। তাহলে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 61। এটা 61 হবে তার মানে, তাই তো? এটা 61 হবে। তারপরে এফ এম মাইনাস ওয়ান মানে কি বলছে? ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং, মানে আগের 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 ক্লাসের আগের ক্লাসের যে মোডাল ক্লাসের যে আগের ক্লাস, তার ফ্রিকোয়েন্সি কত? 52। তাহলে এটা হয়ে গেল 52। এই দেখ, মোডাল ক্লাসের আগের ক্লাস এইটা, তাহলে এর এর এটা হচ্ছে এফ এম মাইনাস ওয়ান। দাঁড়া, এফ এম প্লাস এফ এম প্লাস ওয়ান হচ্ছে এইটা, কেন বলছে? মোডাল ক্লাসের সাকসিডিং যে ক্লাস তাকে, উইচ ইজ 38। আর তারপর সাইজ তো জানিসই। এবার বসা আর অ্যান্সার বার কর, কত আসছে অ্যান্সার বল। বাস ওটাই আসবে, আর কি আসবে? ক্যালকুলেশনটা তোরা ভুল করবি না, 65.625 বললি, তাই তো? এটাই আসবে, আর কি। ঠিক আছে, এল এর ভ্যালু বসিয়ে দে 60, যারা করছিস এল এর ভ্যালু এখানে বসা 60 ইন্টু সি। সি কত? সি হচ্ছে 20, তো সি 20 লিখলাম এখানে। তারপরে উপরে হচ্ছে এফ এম এফ এম কত? এফ এম হচ্ছে 61 মাইনাস এফ এম মাইনাস ওয়ান কত? 52। নিচে হচ্ছে 2 ইন্টু 61, এটা আগে করে নিবি, মাইনাস এফ এম মাইনাস ওয়ান উইচ ইজ 52 মাইনাস এফ এম প্লাস ওয়ান উইচ ইজ 38। ব্যাস, ডান। এই তো, ঠিক আছে। কেউ গুণ আগে করে দিবি না, আগে যোগ বিয়োগ করবি তারপরে বসাবি, ঠিক আছে? তোরা বড্ড ভুলভাল ক্যালকুলেশন করিস, তাই লাস্ট অব্দি ভুল অ্যান্সার আসে। 61 মাইনাস 52 কত? 7 8 9, উপরে 9। 2 ইন্টু 61 মানে হচ্ছে 2, 600 6×2 12 মানে 122 মাইনাস 52 মাইনাস 38 ইন্টু 20। তো 122 মাইনাস 52 করলে কত হয়? 70। 70 মাইনাস 38 করলে কত হয়? 70 মাইনাস 38 32, তাই তো? 32 হয়। তাহলে 60 প্লাস 9/32 ইন্টু 20। এবার তুই চাইলে কাটাকুটি করতে পারিস এখানে, বাট তাও আমি বলবো করার দরকার নেই। তুই লিখবি 60 প্লাস 180/32। এবার 180/32 করে তুই ওখানে অ্যান্সার বসিয়ে দিবি, ক্লিয়ার? এরকম করে মানে বেসিক ক্যালকুলেশন করবি। ক্যালকুলেশনে আমিও ভুল করতে পারি, বাট আমি জাস্ট তোদের ওয়েটা দেখালাম, ঠিক আছে? জাস্ট বেশি রাফ ভাবনা চিন্তা করবি না, তাহলেই ভুলভাল লিখে ফেলবি। সিম্পল ভাবনা চিন্তা রাখ, অল সেট। কেউ আছিস যে অঙ্কটা বুঝতে পারিস নি? কেউ আছিস যে অঙ্কটা বুঝতে পারিস নি? আমি আজকেই অঙ্ক দেব, আর নেক্সট উইক থেকে আমরা মেজার্স অফ ডিসপারশন শুরু করব। মানে নেক্সট উইক থেকে আমরা ইউনিট 1-এর সেকেন্ড পার্ট শুরু করব, উইচ ইজ রেঞ্জ, মিন ডেভিয়েশন, মিডিয়ান ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পরের দিন থেকে আমরা মেজার্স অফ ডিসপারশন শুরু করব, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, হোয়াট এভার উই হ্যাভ ডান সো ফার, ইটস ওকে, এতটাই হবে। আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো এই এখনো অবধি 3টে ক্লাসের রেসপেক্টে আমি যা করিয়েছি, ঠিক আছে? আর যার যে জায়গায় প্রবলেম হবে, এই 1 উইকের মধ্যে ভেতরে এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন মিডিয়ান মোড 3 রকমের ডেটার উপরে, ডিসক্রিট ডেটা, গ্রুপ ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস ডেটা, এই 3 ধরনের ডেটার উপরে অঙ্ক করে একদম ফুল ফ্লেজড রেডি থাকবি। আদারওয়াইজ নেক্সট উইকে মেজার্স অফ ডিসপারশনের ক্লাস মাথায় ঢুকবে না।
তাই মিন, মিডিয়ান, মোড একদম গুছিয়ে ডিটেলে মিনের 3টে মেথড শিখিয়েছিলাম, ডাইরেক্ট মেথড, স্টেপ ডেভিয়েশন মেথড, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোর ডেভিয়েশন মেথড। 3টে মেথড গুছিয়ে জানতে লাগবে যদি তুই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ডিসপারশন ভালো করে শিখতে চাস, রাইট? আশা করছি কারোর কোনো সমস্যা নেই, আর এই অঙ্কটা সবাই করতে পেরেছে, তাই তো? অঙ্কিতা বোঝা গেছে তো?